আব্বাস সিদ্দিকীর অনুগামী হওয়ায় কলেজের ভর্তিতে বাধা তৃণমূল ছাত্র পরিষদের। দক্ষিণ 24 পরগনার ভাঙড় মহাবিদ্যালয়ের ঘটনা। আহত ছাত্রের নাম শাকিল আনসারি। তিনি ভাঙড় মহাবিদ্যালয়ে তৃতীয় বর্ষে ভর্তি হওয়ার জন্য গিয়েছিলেন। তখন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ইউনিয়ন রুমে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শাকিলের দাবি, গত বিধানসভা ভোটে আইএসএফ করেছিল সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছিল। এই ঘটনার পর আজ প্রথম সে কলেজে যায়। কলেজে গেলে ইউনিয়নের ছেলেরা তাকে অফিসে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। এই ঘটনায় ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। আহত অবস্থায় তাকে নলমনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তারা। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ অসীম বলেন, এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের কোনো যোগ নেই। শাকিল ভর্তি হওয়ার জন্য লাইনে না দাঁড়িয়ে আগেই ফর্ম জমা দিচ্ছিল, তাই ক্ষিপ্ত হয়ে লাইনে থাকা ছাত্রছাত্রীদের সঙ্গে অশান্তি হয়। যদিও এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। কি হয়েছিল? আজকে কলেজে গেছিলাম। এর আগের দিন আমি কলেজে গেছি ঈদের দুদিন আগে। তো আমাকে মুকুল বলে একটা ছেলে ছিল কলেজে, সে আমাকে বললো, তুই আইএসএফ করেছিস, তুই কলেজে এসেছিস কেন? আমি কলেজে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপটা করে সেকেন্ড ইয়ারে পরীক্ষা জমা দিতে যাচ্ছি, থার্ড ইয়ারে পরীক্ষার জন্য। তো আমাকে আটকালো, অফিসে আমাকে যেতে দিচ্ছে না কোনো রকমভাবে। তারপরে বললো পেছন দিয়ে, আমার একটা ভাই ছিল, ভাইকে নিয়ে পেছন দিয়ে গেছিলাম। তো বললো, তুই এখানে থাকিস না, তুই থাকলে অনেক ঝামেলা সৃষ্টি হবে, ছেলেগুলোরা মারধর করবে। আচ্ছা, কারা আটকালো? টিএমসির ছেলেরা, কলেজের ইউনিয়নের ছেলে সব। তো আজকে আটকালো কেন? আমি আইএসএফ করেছিলাম আব্বাস সিদ্দিকী। তো আজকে ফের কলেজে এসেছি, কাজের জন্য ব্যবহার হচ্ছিলাম। তো আজকে 22 তারিখ লাস্ট ডেট ছিল কলেজে ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তাই আজকে ফের জমা দিতে গেছিলাম। আমি কোনো রকমের জমা দিয়ে ফিরছি, সবাই আমাকে ফলো করে আমাকে দেখতে পেয়ে আমাকে বললো অফিসে চলো, অফিসে ডাকছে। আমি গেছি অফিসে। মানে কোন অফিসে? আমাদের ইউনিয়ন অফিসে, কলেজের অফিসে গেছি। গিয়ে ভালো করে আমাকে বুঝিয়ে ডেকে নিয়ে গেল। আমি গেছি, বসতে বললো, বসেছি। বসে নানান রকমের গালাগালি করছে। করার পরে আমাকে বলছে, তুই ভাইজান করেছিস, আবার স্ট্যাটাস দিয়েছিস ফেসবুকে বাজে বলে এক কথা দু কথা বলতে বলতে অফিসে অনেকজন ছিল, প্রায় 14-15 জন ছিল। আর একটা ছেলেকে ডেকে বললো, আরাবুল ছিল গ্রামের, আমাদের জয়পুরের। আর একটা পরিবারের ছেলে কারিবুল ছিল। ওরা ইউনিয়ন রুমের মধ্যেই মারধর করেছে বলে আমাকে ডেকে নিয়ে উপরে বসিয়ে ঘরের দরজা বন্ধ করে আমাকে যেভাবে পেরেছে উত্তম পাদ্যম মেরেছে। কিল, ঘুষি, লাথি, চেয়ার দিয়ে মেরে আমার মাথা, পিঠে, পায়ে যেখানে পেরেছে সেখানে মেরেছে। তুমি কি চাইছো এখন? আমি চাইছি যে আমি একটা কলেজ স্টুডেন্ট, কলেজে সমস্ত মানুষজন থাকে, কেউ টিএমসি করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ ভাইজান করে, কেউ বা আমাদের এরপর বিজেপি করে। তা কলেজ স্টুডেন্ট সব সমান। তা আমি চাই এর সুব্যবস্থা, আর এখানে যেন সঠিক যেন বিচার হয়, এটাই আমি চাই। আজকে আমাকে মেরেছে, কালকে আর একজনকে মারবে, তারপর দিন আর একজনকে মারবে। এরকম করতে করতে ওরা একটা হিংস্র হয়ে তৈরি হচ্ছে। নাম কি তোমার? শাকিল আনসারি। কলেজের তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ অসীম বলেন, তৃতীয় বর্ষে ভর্তি হতে এসেছিল এক ছাত্র, তাকে নাকি মারধর করা হচ্ছে ইউনিয়ন রুমের মধ্যে ফেলে। ইউনিয়ন রুম তো আপনাকে দেখালাম এক্ষুনি যে ইউনিয়ন রুম বন্ধ থাকে আমাদের, যেহেতু কোভিড চলছে তার জন্য সব কিছু বন্ধ থাকে, তার কারণে কলেজ বন্ধ, ইউনিয়নও বন্ধ। তো কী কারণে মারা হয়েছিল, কী কারণে? সে তো একটা অভিযোগ করছে। আমি সে সময় প্রেজেন্ট ছিলাম না। আর অ্যাকচুয়ালি ঘটনা হলো, আমাদের কলেজের থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারে ফর্ম ফিল আপ চলছে। তা যেটা শুনলাম এসে, ছেলেটি মেবি ও বেলাইন দিয়ে আর কি অফিসের ভিতরে ফর্ম জমা করতে যাচ্ছি। তো সেই নিয়ে ওকে একটু বললো যে বেলাইনের দিস না, পিছন থেকে যেভাবে ফর্ম জমাচ্ছে সিস্টেমেতে।
তো সেই নিয়ে একটু ওদের মধ্যে আর কি কথা কাটাকাটি হলো, জাস্ট এইটা শুনলাম, কোনো মারামারি কোনো। ও একটা অভিযোগ করছে কি যে ও আব্বাস সিদ্দিকের অনুগামী বলেই ওকে তৃণমূলের ছেলেরা এখানে, না না, এটা পুরো ভুল না, এরকম কোনো ঘটনা নেই। তা ও যে অভিযোগটা করছে সেটাই বলতে পারবো না যে ভিত্তিহীন। হ্যাঁ, একদম ভিত্তিহীন। আপনার নাম, ডেজিগনেশন? মোহাম্মদ ওয়াসিম, বাংলা কলেজ জেনারেল সেক্রেটারি। কি হচ্ছে, আপনার ছেলেকে মারলো কেন? আমার ছেলে কলেজে ভর্তি হতে গিয়েছিল, হুম আজকে লাস্ট ডেট ছিল। ও গাড়ি চালায়, নিউ টাউনে গাড়ি চালায়। তো গাড়ি টাড়ি নিয়ে খেয়ে দিয়ে গিয়েছে, বলে আমি ভর্তিটা হয়ে ওই ভেবে আমি ডিউটিতে যাব। হুম এখন ভর্তি হতে গিয়ে জমা দিতে গিয়েছে, ওর ভালো ভেবে 2-4টে ছেলে দেখেছে, বলে তোকে ডেকেছে, তোকে অফিসে ডেকেছে, চল। মানে ইউনিয়ন রুমে? ইউনিয়ন রুমে ডেকেছে, তলার উপরে ইউনিয়ন একটা অফিস আছে কলেজের, ইউনিয়ন ছেলেদের, সেখানে ডেকে নিয়ে গেছে। গিয়ে এবার সেখানে দরজা বন্ধ করে দিয়ে মানে খুব মার মেরেছে। ছেলে সেখানে পড়ে গেছে, দল করেছে, পাদে দাবিয়েছে, ছেলে একদম নেতাপানা হয়ে গেছে, ছেলের খুব মান সম্মান হানি হয়েছে। আমার ছেলে বাড়ি এসে তো কাঁদতেছে, মানে সে কথাও বলতে পারে না, গো নেতড়ে পড়েছে, বলে আমার হাত কেটে নেবে, পা কেটে নেবে বলেছে, এদের জালি। এখন ওরও তো একটা মান সম্মান আছে, ও যদি কিছু করে ফেলে, হ্যাঁ, মানে মারলো কেন? মারলো কলেজে ভাইজান করেছে, মানে তুই ভাইজানের কলেজে ভর্তি হবি, এখানে ভর্তি হয়েছিস কেন, এখানে তোর কোনো ভর্তি হওয়ার জায়গা না, এবার যদি কোনোদিন আসিস তোর হাত পা কেটে নেবো, তোর এখানে তোর জায়গা নেই, যা তোর ভাইজানের কলেজে যা বলে এইভাবে মারধর করেছে, প্রচুর মারধর করেছে, মানে রক্ত বার হয়ে গেছে, কোনো জায়গায় দাগ হয়েছে, কি লাল লাল। আপনার নাম কি? আমার নাম অজিতা বিবি।